তলে দি ধরো ইয়ে বিসমিল্লাহির দইরো আসসালামু আলাইকুম, সকল ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে হলো আগস্ট মাসের 11 তারিখ। তো আজকে অনেকগুলা সবজি হারভেস্ট করবো, আর কেতা কেতা সবজি হারভেস্ট করবো তো ভিডিও দেখলে অবশ্যই ভালো লাগবো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করে পাশে থাকবা যারা নতুন দেখবা। তো প্রথমে দেখাই আমার মেয়ে অকল তারা সবজি হারভেস্ট করতে অনেক ভালো পায়। আর সবজি হারভেস্ট করতে খালি তারা বার চাইবা কোন দিন হারভেস্ট করতে কোন দিন তারা করতে। তো আমারও ভালো লাগে বাচ্চা ইন্তরে দিয়া সবজি হারভেস্ট করা নিয়ে। তো আমার দুই মেয়ে সাইন সব যত সব ভেজিটেবল খারতা পারতা আনতা। তো আমার মেয়ে প্রত্যেক দিন টমেটো লাল হইলে বার চাইব, মামি লাল হয়ে গেছে হারভেস্ট করতা। তো আমি খালি কই আরও লাল হোক তারপরে হারভেস্ট করবো। তো যাই হোক এক এক করি দেখাই টমেটো কিছু হারভেস্ট করলাম, আর চিচিঙ্গাও হারভেস্ট ওর আলহামদুলিল্লাহ এই বছর আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, খারাপ নাই। তো পয়লা দেখাইছে চিচিঙ্গা আমি সকালে একটা হারভেস্ট করে লিছিলাম, আমি খাটছি আর কি তারহারি রান্দার লাগে। তো ছোট্ট ভিডিও একটা করে তুলিলাই, আর আরও 2-3টা হারভেস্ট রয়েছে এটার ভিডিও করছি না। তো আলহামদুলিল্লাহ এখন একলগে 4টা চিচিঙ্গা হারভেস্ট করবো, আর সকালে একটা করছিলাম 5টা, আর এর আগে আরও 3টা হারভেস্ট রয়েছে, আর বীজর লাগে একটা রাখ হয়েছে। আলহামদুলিল্লাহ খারাপ হয়েছে না, ভালো হয়েছে। বীজর লাগি সব বড়টা কি রাখি লিছি বীজর লাগে। তো মাশাল্লাহ এক এক করি কি সবগুলার করলার কথা তো আর কিতা কইতাম ভিডিও দেখলে আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো হয়েছে করলার ফলন। করলা অনেক দূরের অনেকগুলা হারভেস্ট করছি, তারপরেও আলহামদুলিল্লাহ গাছও আরও অনেক করলা ধরতে আছে। তো দেখতে পারা সবগুলাও আমার মেয়ে খাটরা, আমি যতটা পারা না আমি আর দিন সিরিয়া নিলাই, আর খান্দা যেগুলো এগুলো আমার মেয়ে খাটে তৈরি। তো বাচ্চার ধরে লইয়া হারভেস্ট করতে ভেজিটেবল আসলে ভালো লাগে, তারাও হ্যাপি থাকেন, তারা এনজয় করেন বা কিছুটা দেখা তারা শিখেন। তারা লইয়া সপ্তাহ হলে তারাও কিছুটা শিখতে পারে। বাচ্চা তো যেটা করবো তারা একটা মেমোরি থাকবো, মনে থাকবো সবসময়। তো যতটুকু পারি বাচ্চা তোরে লইয়া সবগুলা সবজি তুলি সবসময় তারা ডাকি হইয়া ভেজিটেবল তুলতাম বা গার্ডেনও আও পানি দেও তাহর সবসময় রাখি তা বাচ্চা তোরে লগে। তো আলহামদুলিল্লাহ যারা জানতা চাইন কেরেলার বীজ কই থাকি আনি বা প্যাকেট দেখাইতাম, আসলে এটা বাংলাদেশ থেকে আনছি বীজ কেরেলা চিচিঙ্গার ওইটা বীজ বাংলাদেশের, কেরেলার বীজ বাংলাদেশ থেকে আনছি। এরপরে প্যাকেট এটা আমি অলরেডি আমার ভিডিও দেওয়া আছে, ভিডিও হল করা আছে দেওয়া আছে, ভিডিওর মাঝে দেখাইছি প্যাকেট হল খালি চিচিঙ্গা মানে প্যাকেট দেখাইছি না, নেক্সট এক ভিডিও দেখাইমো। আসলে ভিডিও করার সময় বা আপলোড করার সময় মনে থাকে না, পরে আপলোড করার পরে মনে হয়। তো যাই হোক আলহামদুলিল্লাহ দেখাইমু কয় ধরনের সিম হারভেস্ট করলাম, বাংলাদেশি কেরালা জারি শাড়ি বাড়ি সব ধরনের আলহামদুলিল্লাহ এই বছর অনেক জাত লাগাইছিলাম। তো দেখা যাক কয় জাত হারভেস্ট হয়েছে, শেষে দিয়ে দেখতে পারবা ভিডিও শেষে দিয়ে কত ধরনের সিম হারভেস্ট করলাম। তো দেখবা আর কিছু মাথার নাই, যদি কেউ কিছু জানতে চাইন কমেন্ট করে জানাইবা। আর আলহামদুলিল্লাহ কেরেলার সিডও বড়গুলা যে দেখতে পারা মাশাল্লাহ অনেক বড় একটা কেরেলা আধা কেজি হাফ কেজি যায়, ওরকম বড় একই লম্বা বড় জাতের কেরেলা। তো সিডও রাখছি, আর লাউ তো প্রথমে দেখাইলাম যে বাংলা লাউ হারভেস্ট। এই পর্যন্ত বাংলা লাউ আলহামদুলিল্লাহ 8টা লাউ হারভেস্ট হয়েছে, এখনো গাছও আছে আর কয়েকটা জানলাম না পরবর্তীতে আর কয়েকটা হারভেস্ট হইব। এই পর্যন্ত 8টা লাউ হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই যে সিমর আর ভিডিও করছি মানে ডিলেট করেছি না, কিন্তু ভিডিও আর পাইলাম না। তো যাই হোক ছোট ভিডিও দেখাইলাম পারার সবগুলা ভিডিও।
মাশাল্লাহ আজকে অনেকগুলা সবজি হারভেস্ট হইলো। প্রথমে দেখাই এখানেও কেরালা সিম, বাড়ি সিম, তৈল গিয়া সারি সিম, দারচিনি উড়ি, আর এটা রান্নার বিনস। উড়ির মাঝে 5 জাতর উড়ি ফারছি আলহামদুলিল্লাহ। যে সিঙ্গা 4টা হারভেস্ট করছি, এর আগে আরও 3টা হারভেস্ট হয়েছে। আর এখানে 2টা লাউ, এটা হচ্ছে গিয়া আরস লাউ। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক বড় হয়েছে। পয়লা আরস লাউ। আর ইনি যে কেরেলা, মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক হারভেস্ট হয়েছে আজকে।